সেই অসংখ্য অগণিত নিয়ামত মুবারক যিনি সাহাবী নিয়ামত মুবারক অর্থাৎ যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমরা লাভ করতে পেরেছি। সুবহানাল্লাহ। এখন ওনার সম্মানার্থে সম্মানিত সঈদুল আয়াত শরীফ মাহফিল ওনার ইন্তজাম। সুবহানাল্লাহ। সেই সম্মানিত সঈদুল আয়াত শরীফ সম্পর্কে খুতবা অর্থাৎ সঈদুল আয়াত শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে লাভ করতে পারার কারণে যে খুশি মোবারক প্রকাশ করা হয়, সেই খুশি মোর ওনাকে সঈদুল আয়াত শরীফ বলা হয়। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নিজে জানিয়ে দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, বলে দিচ্ছেন সমস্ত সৃষ্টিকে। মানুষ আশরাফুল মখলুকাত, মানুষকে বললেই সবাইকে বলা হয়ে যায়। ইয়া আইয়ুহান নাস, মানুষেরা তোমরা জেনে রাখো, কদ জাআতকুম, নিশ্চয় তোমাদের কাছে তাসরিম মোবারক এনেছেন, মাওয়াইযাতুম মির রাব্বিকুম, যিনি তোমাদের রব তাআলা, যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ, ওনার তরফ থেকে যিনি নসিহত মোবারককারী। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরকে ইসলাহ দানকারী। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং তোমাদেরকে হেদায়েত দানকারী এবং খাস করে মুমিনদের জন্য, আমাদের সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত মোবারক স্বরূপ। সুবহানাল্লাহ। তিনি তাসরিম করেছেন কার তরফ থেকে? যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, ওনার তরফ থেকে তিনি ওনাকে পাঠিয়েছেন সৃষ্টির জন্য, যাতে সমস্ত সৃষ্টি সকলে নসিহত লাভ করে, অন্তরগুলি ইসলাহ করে, হেদায়েত লাভ করে, রহমত মোবারক হাসিল করে, খালিস বান্দা বান্দি উম্মত জ্ঞান হতে পারে, সেজন্য তিনি তাসরিম মোবারক এনেছেন। সুবহানাল্লাহ। এখন এত বড় যিনি সাহেবের নিয়ামত, ওনাকে তোমরা লাভ করতে পারলে, এই জন্যই তোমাদের বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সেটা তিনি বলে দিচ্ছেন যে তোমরা এত বড় সাহেবের নিয়ামত মোবারক ওনাকে লাভ করতে পারলে, তাহলে তোমাদের তো দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেটাই বলে দিচ্ছেন। ওনাকে এত বড় ফজল মোবারক, রহমত মোবারক লাভ করতে পারলে, ইহসান মোবারক লাভ করতে পারলে, তোমাদের এখন দায়িত্ব হচ্ছে ওনার সম্মানার্থে ফরজে আইন ফালিয়াফরাহু শরীফ, খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। আর তোমরা তোমাদের জিন্দেগিতে যত ইবাদত বন্দেগী করোই না কেন, সমস্ত বন্দেগী থেকে কিন্তু এই খুশি মোবারক প্রকাশ করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম, আফজল এবং শ্রেষ্ঠ ইবাদত ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।